আজকেই প্রথম আলোতে আপনারা দেখেছেন একটা জরিপের রিপোর্ট বের হয়েছে। দেখছেন আপনারা কি? অনেকেই দেখতে পারেন। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল? শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি, আর শতকরা ২৬% উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী। ডিফারেন্স হলো ৪০%। আর অন্যান্য যারা, তারা তো অনেক অনেক কম আর কি। আমাদের এমনকি অনেক উল্লেখযোগ্য দল, তারা শতকরা ১% না আর কি, তার চেয়েও কম সমর্থন পেয়েছে। তো এতে হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে, কিন্তু যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে, তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না, এটা মনে রাখতে হবে আমাদের। বন্ধুরা আমার, আমরা দেশে উন্নয়ন দেখেছি, বড় বড় দালান কোঠা, বড় বড় এক্সপ্রেসওয়ে, নতুন নতুন ট্রেন ইত্যাদি। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি জনগণের মৌলিক ন্যূনতম আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থেকে যেতে। আমরা পত্রিকায় পড়েছি যে কোটিপতি উৎপাদনের দেশ হিসাবে বাংলাদেশ শীর্ষে। এদেশে সবচেয়ে বেশি জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি কোটিপতি হয় প্রতি বছর। অথচ আমরা এটাও পড়েছি যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। একদিকে কিছু মানুষ কোটিপতি হয়, আর একদিকে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে পড়ে যায়।